হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এসবিআই তরফ থেকে নতুন প্রকাশিত একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। এসবিআই যেমন নোটিফিকেশনগুলো হয় ঠিক তেমনই রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফি। এখানে দেখতে পাচ্ছ 27/12 থেকে চালু হচ্ছে এবং 16/1/2025 শেষ হয়ে যাচ্ছে। তো এখানে তোমাদের প্রভিশনারি অফিসার হিসেবে রিক্রুট করা হচ্ছে। সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে সবার প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং সমস্ত ডকুমেন্টগুলো অনলাইনেই আপলোড করতে হবে। এখানে কোনো রকমের কিন্তু তোমাদের হার্ড কপি সেন্ড করতে হচ্ছে না। তো এইসব নিয়ে আমি আলোচনা করবো না, সমস্ত কোয়ালিফিকেশন যে রয়েছে সেগুলো নিয়ে দেখবো। তো ভ্যাকেন্সি ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের রেগুলার অ্যান্ড ব্যাকলগ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। টোটাল এখানে ভ্যাকেন্সি 600টি রিক্রুট করা হবে। এখানে যারা পিডাব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রেও রিজার্ভেশনগুলো যে রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। আর এরপরে তোমাদের টেন্টেটিভ ডেট অফ শিডিউল যেগুলো রয়েছে ইভেন্টের সেগুলো দেখতে পাচ্ছ। অনলাইন রেজিস্ট্রেশন আর এডিটিং মডিফিকেশন সমস্ত কিছুই কিন্তু তোমাদের 27 থেকে 16/1/2025 পর্যন্ত রয়েছে। আর ফি পেমেন্টের ডেটটাও কিন্তু তোমাদের সেম দেখতে পেয়ে যাচ্ছ। আর ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার, তো এটা দেখতে পাচ্ছ 3rd and 4th উইক অফ ফেব্রুয়ারি 2025। আর ফেজ 1-এর যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা তোমাদের 8 থেকে 15 মার্চ 2025 হতে পারে। এরপর ডিক্লারেশন অ্যান্ড ডাউনলোড মেইন এক্সাম কল লেটার। তারপরে ফেজ 2-র যে মেইন এক্সামটা রয়েছে সেটা তোমাদের এপ্রিল বা মেতে কন্ডাক্ট করানো হবে। এইভাবে তোমাদের ফেজ 3 যে রয়েছে তার ক্ষেত্রেও যে টেস্ট রয়েছে সেটাও মে বা জুন। এইভাবে সমস্ত ডিটেলসগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর প্রি এক্সাম যে ট্রেনিংয়ের ডেটগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হয়ে থাকবে। এরপর এলিজিবিলিটি এজ লিমিট 1/4/2024 এই অনুযায়ী হিসেব করা হবে। 21 থেকে তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। আর ডেট অফ বার্থ যেগুলো রয়েছে 2003-এর 1 এপ্রিল থেকে তোমাদের 1994-এর 2 এপ্রিল পর্যন্ত যে ডেট অফ বার্থ রেঞ্জটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে যে আপারেজ রিল্যাক্সেশন ওবিসি নন ক্রিমিলিয়ার 3 ইয়ার্স অ্যান্ড তোমাদের এসসি এসটির ক্ষেত্রে এখানে 5 ইয়ার্স। আদার্স যে পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান সেগুলোরও এখানে আপারেজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। 30/4/2025 অনুযায়ী তোমাদের সবকিছু কমপ্লিট থাকতে হবে। তোমাদের কিন্তু এখানে যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন থেকে থাকলেই হয়ে যাবে এবং এখানে তোমাদের একটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো একটি হলেই হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র গ্র্যাজুয়েশনে কিন্তু তোমরা এলিজিবল রয়েছো। তো এখানে যারা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। আর ইন্টারভিউয়ের সময় কিন্তু যে ডাকা হবে তখন তোমাদের 30/4/2025 অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশনটা কমপ্লিট থাকতে হবে। এরপরে সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর তোমাদের 3টা ফেজ রয়েছে সিলেকশন প্রসিডিওরের। তো ফার্স্ট ফেজ তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামিনেশন। তো এখানে তোমাদের 3টা টেস্ট করা হবে। নেম অফ সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি। তো তোমরা এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছ। টোটাল কোয়েশ্চেন্স 100টা রয়েছে অ্যান্ড মার্কস তোমাদের থাকবে ম্যাক্সিমাম যেটা রয়েছে 100। প্রত্যেকটি ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 20 মিনিট করে রয়েছে, 1 ঘন্টা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে তার ক্ষেত্রে কিন্তু কোনো সেকশনাল কাট অফ নেই। আর এখানে তোমাদের ক্যান্ডিডেট নাম্বারিং 10 টাইমস, মানে আমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে তার 10 টাইমস যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্ট হবে তাদেরই কিন্তু মেইন এক্সামের জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে। আর ফেজ 2 তোমরা দেখতে পাচ্ছ মেইন এক্সাম রয়েছে। মেইন এক্সামটাও কিন্তু তোমাদের অনলাইন বেসড রয়েছে। এখানে তোমাদের 200 মার্কস রয়েছে অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট তোমরা দেখতে পাচ্ছ 50 মার্কসের রয়েছে। তো এখানেও তোমাদের অবজেক্টিভ যে টেস্টটা রয়েছে তার ক্ষেত্রে 4টি তোমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছ। এখানে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি আর ব্যাংকিং নলেজ নিয়ে। তো এরপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইভাবে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড নাম্বার অফ মার্কস তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটারই ডিউরেশন আলাদা আলাদা রয়েছে, টোটাল 3 ঘন্টা। অ্যান্ড যে ডেসক্রিপটিভ টাইপ পেপার রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিকেশন স্কিল, ইমেলস, রিপোর্ট অ্যান্ড সিচুয়েশন অ্যানালাইজ। বাকি সব ক্ষেত্রে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স এখানে দেওয়া নেই। অ্যান্ড টোটাল যে মার্কস রয়েছে সেটা 50 রয়েছে। তো টোটাল 250 মার্কসের কিন্তু পরীক্ষাটাও হয়ে থাকবে। অ্যান্ড তোমাদের ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে 30 মিনিট তোমরা পেয়ে থাকবে। এখানে তোমাদের বলা রয়েছে যে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই একটি মিনিমাম স্কোর প্রত্যেকটি টেস্টের ক্ষেত্রে, মানে প্রত্যেকটি টেস্ট সাবজেক্টের ক্ষেত্রে তুলতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেস্ট 1, 2, 3, 4 অ্যান্ড ডেসক্রিপটিভ পেপার। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিরই কিন্তু একটি মিনিমাম মার্কস তোমাদের তুলতে হবে। আর এরপর সিলেকশন ক্রাইটেরিয়া ফর ফেজ 3 তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফেজ 2-তে যারা কোয়ালিফাই করবে তাদের মধ্যে এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে তার 3 গুণা স্টুডেন্টকে শর্টলিস্ট করা হবে। আর এখানে তোমাদের পেনাল্টি ফর রং অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ 1/4 তোমাদের এখানে দেওয়া রয়েছে।
তো এরপর তোমাদের ফেজ 3 রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ, পার্সোনাল ইন্টারভিউ, তো সবকিছু এখানে রয়েছে। তো তোমরা এখানে ম্যাক্সিমাম মার্কস দেখতে পাচ্ছ, প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি অ্যাজ ডিসাইডেড দ্য ব্যাংক। তো ব্যাংক যেটা ডিসাইড করবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পরবর্তীকালে, সেটাই তোমাদের কিন্তু তুলতে লাগবে। আর ফাইনাল সিলেকশন এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফাইং ইন ফেজ 2 অ্যান্ড ফেজ 3 সেপারেটলি, তারাই কিন্তু ফাইনাল সিলেকশনে যেতে পারবে। তো এখানে তোমাদের নাম্বার অফ 10 ইন মেইন এক্সাম ফেজ 2 বোথ ইন দ্য অবজেক্টিভ টাইপ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ, দুটির মধ্যে নাম্বার তুলতে হবে, উইল বি অ্যাডেড টু দ্য মার্কস ইন ফেজ 3। তো ফেজ 3 তেও তোমাদের কিন্তু সেই মার্কসটি অ্যাড করা হবে। এইভাবে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। আর তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে মানে ফেজ 1, সেই এক্সামের কিন্তু কোনো রকমের নাম্বার এখানে মেরিট লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে না। তো এখানে তোমাদের টেস্ট তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড নর্মালাইজড মার্কস যে রয়েছে মেন এক্সামের ক্ষেত্রে, মানে রিটেন টেস্ট আর গ্রুপ এক্সারসাইজ আর ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 75 অ্যান্ড এর ক্ষেত্রে 25 নর্মালাইজড মার্কস রয়েছে। তো এটা কিন্তু টোটাল 300-র মধ্যে 100 তোমাদের নর্মালাইজড মার্কস রয়েছে। আর রেজাল্ট পাবলিকেশন তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়ে যাবে। তো এক্সামিনেশন সেন্টার, তো এটা তোমাদের অ্যানেক্সার 1 এ দেওয়া রয়েছে। আর তোমরা কিন্তু কোনো রকমের এক্সাম সেন্টার চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করতে পারবে না, এগুলোই বলা রয়েছে। তো এটা নিয়ে তেমন কিছু জানার নেই। তো এখানে তোমাদের এমলুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ 48,480 তোমাদের এমলুমেন্ট রয়েছে। তো তোমাদের এখানে তাছাড়াও কিন্তু আদার্স যে অ্যালাওয়েন্স গুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে থাকবে। আর জয়েনিং অ্যান্ড ট্রেনিং আর ক্যারিয়ার পাথ তোমরা এখানে সমস্ত কিছু দেখতে পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে কিন্তু একটি 2 লাখের বন্ড তৈরি করতে হবে। আর মিনিমাম পিরিয়ড তোমরা দেখতে পাচ্ছ সেটা 3 ইয়ার্স রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি, তো অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে তোমাদের এখানে 750 ফি পেমেন্ট করতে হচ্ছে আনরিজার্ভ ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে। আর নীল ফর এসসি এসটি পিডাব্লিউ, মানে এসসি এসটি পিডাব্লিউ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। আর এখানে প্রি এক্সাম ট্রেনিং যে রয়েছে সেগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা সেটা করতে চাও তারা কিন্তু অবশ্যই দেখতে পারো। তারপর হাউ টু অ্যাপ্লাই, তো হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ 27 থেকে 6/1/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। অ্যান্ড তোমাদের প্রি রিকোয়েস্ট ফর অ্যাপ্লাইং অনলাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু থাকতে হবে। আর তোমাদের সমস্ত গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের জন্য। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে, এবং ফি তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত মেথড তোমরা পেয়ে যাবে। সেই মেথডের মাধ্যমেই তোমাদের ফিটা পেমেন্ট করতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের রেজিস্ট্রেশনে ফি পেমেন্টের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে সেটাও লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন সেগুলোও লাগছে, যেটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে লেগে থাকে। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস। বাকি অ্যানেক্সার 1 দেখবো আমরা। তো অ্যানেক্সার 1 এর যে এক্সাম সেন্টারগুলো রয়েছে টেন্টেটিভ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রি এক্সাম সেন্টার ট্রেনিং আর মেন এক্সাম সেন্টার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখিনি। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা 45 নাম্বার দেখতে পাচ্ছ। আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা অ্যান্ড শিলিগুড়ি রয়েছে। আর মেন এক্সাম হবে হুগলি, কল্যাণী আর কলকাতা, এই 3টি সেন্টার রয়েছে। আর অ্যানেক্সার 2 তে তোমরা সমস্ত যে আপলোডিং ডকুমেন্টগুলোর সাইজ অ্যান্ড ফরম্যাটগুলো রয়েছে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য।